আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙা শুরু হয়েছে, ঠিক আছে? দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙা শুরু হয়েছে, এটাও আরেকটা কারণ সচিবালয়ে আগুন লাগাই দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আগুন লাগার জন্য। সচিবালয়ে তো আগুন এমনি এমনি লাগে নাই ভাই, এত একটা সিকিউরিটি জায়গা, এত একটা ভালো জায়গার মধ্যে। হ্যাঁ, সাততলায় থেকে আগুন লাগছে, সাততলার তো আগুনের তো মানে পাখনা আছে আর কি, যে সাততলায় গিয়ে আগুন লাগছিল। যতদিন পর্যন্ত মনে করেন যে এই যে আওয়ামী লীগের এই যে দোসরগুলারে বের না করতে পারবেন এই দেশ থেকে, আমি বলে দিলাম ডাক্তার ইউনূস সরকার, আপনি কিন্তু বিপদে পড়বেন, আপনি ভালো বিপদে পড়বেন। হ্যাঁ, দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট ছিল ওইটা আপনি ভাঙছেন, ওইটা মানে মোটামুটি অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসছে এবং আস্তে আস্তে থাকবে না দ্রব্যমূল্যের এই ইয়াটা, এই অস্থিতিশীলতা থাকবে না। আমি এটা আরও 2 মাস আগেই বলছিলাম যে দেখেন, একটা জিনিস মানে ঘটছে, ভাঙতেও কিন্তু টাইম লাগে। এত সহজে তো সবকিছু হবে না বাংলাদেশে। আবার বাংলাদেশে তো বুঝতেছি না যে কোন জায়গা থেকে সবকিছু কলকাঠি নাড়তেছে। আজকে দেখেন এই যে বাংলাদেশে ভালো পেঁয়াজ হয়েছে, আমরা যদি একতরফা যদি চাই যে আমরা ও ও এটা করবে আমি সুফল ভোগ করবো, ভাই হবে না তো। বাংলাদেশের কৃষক আছে, এবার মনে করেন যে মানে ইন্ডিয়ার উপর জেদ করে পেঁয়াজ ফলাইছে। আপনারা সেই পেঁয়াজ কিনেন, আপনারা আগের পেঁয়াজটা কিনতেছেন কেন? যে পেঁয়াজ ধরে আমাদের 200-300 টাকা পেঁয়াজ 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 ব্যবসায়ী সিন্ডিকেটটা কি আশা করছিল জানেন? যে 300 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে তারা এই বছর, 300 টাকা কেজি। সেটা হয় নাই। তো সেটা হয় নাই বলে তারা মনে করে যে আজকে এই পেঁয়াজ মনে করে যে এখন শিকড় উঠতেছে, গাছ উঠতেছে, নতুন পেঁয়াজ চলে আসছে। তো ওই যে মুড়িভাঙ্গা পেঁয়াজ যেটাকে বলে, এটা হচ্ছে মুড়িভাঙ্গা পেঁয়াজ বলতে নাথিং আছে, এটা হচ্ছে নতুন পেঁয়াজ। নতুন পেঁয়াজ মনে করেন যে আপনার ওই যে ইয়াটা থাকে আর কি, মানে ওইভাবে অতটা শুকনা না, আদা পাকা শুকনা হবে আর কি। এটা একদম এবং উন্নত উন্নত একটা জাত। ঠিক আছে, আমরা এই পেঁয়াজগুলো কিনি। তাহলে তো মনে করেন যে এই যে আজকে মনে করেন যে এই যে পেঁয়াজগুলো আজকে 40 টাকার মধ্যে মনে হয় আছে। তো 40-50 টাকার মধ্যে যদি এই পেঁয়াজগুলো হয়, মিনিমাম কৃষকের আমার মনে হয় এটা পেঁয়াজটা 50 থেকে 60 টাকা পাওয়া উচিত। এরকমই হবে আলটিমেটলি, দামটা এরকম হবে। তাও তবে আপনি 200 টাকা কেজি পেঁয়াজ কিনা খাইতেছেন না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে অনেক কিছুর দাম কমতেছে, পেঁয়াজ, আলু, সিম, তারপরে এই যে হাবিজাবি, আপনি বাজারে যান, যারা বাজারে যান না তারা বাজারে যান, গিয়ে দেখেন যে অনেক কিছুর দাম কমছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে কি জানেন, যে একটা জিনিসের সুফল আপনারা এত তাড়াতাড়ি ভোগ করতে পারবেন না, এটার জন্য একটু ওয়েট করতে হবে। তবে আমি বলবো যে এই আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে পেঁয়াজ, আলু, যে এই যে নাথিং এলস, মানে নাথিং এলস না, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে খাবার, মানে খাবার জিনিস, এটা নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, যে আমরা যদি সহযোগিতা না করি তাহলে কিন্তু সামনের বছর কিন্তু কৃষক আর পেঁয়াজ জন্মাবে না, তাহলে কিন্তু আমরা ওই যে ইন্ডিয়া থেকে আনবো। দেখেন ইন্ডিয়ার পেঁয়াজ 2 টাকা কেজি বিক্রি করতে পারতেছে না। হ্যাঁ, শুভেন্দুর বাসায় রাস্তার সামনে নিয়ে পেঁয়াজ ফালাই রেখে আসতেছে, আলু ফালাই রেখে আসতেছে, ঠিক আছে? বুঝছেন, ওরা কিন্তু ওদেরটা ঠিকই বুঝতেছে। ভাই লাভ কি হচ্ছে বলেন? আমরা পেঁয়াজ পাচ্ছি না, আমরা আলু পাচ্ছি না, আমরা চিনি পাচ্ছি না। আমাদের তো জাহাজে 2য় নাম্বার জাহাজ আসছে পাকিস্তান থেকে, আরও আসবে, আরও পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে আরও জাহাজ আসবে। ভাই ওয়েট করেন, আমরা কিনে আনবো, আমরা ক্রেতা। ইন্ডিয়া পাগল এতদিনে বুঝতেছো তোমরা? আমাদের জন্য 10% ডিসকাউন্ট দিছো না তোমরা ওষুধ ইয়ে করে, তারপরে যাবো না তোমাদের চিকিৎসার। আল্লাহ আমাদের বাঁচাইলে বাঁচাবে, মারলে মারবে, তাও তোমাদের দেশে আমরা যাবো না, ঠিক আছে? বলে দিলাম কথাটা। আমার সাথে হাজার হাজার ভাই বোন একমত। তোমাদের চিকিৎসার ইয়াতে আমরা থুতুও দেই না, ঠিক আছে? তোমরা থাকো তোমাদের আলু পেঁয়াজ আর ইয়া নিয়ে, আর আমরা আমাদের কৃষককে সহযোগিতা করি, এগুলা কিনে প্লিজ আপনারা এগুলো কিনেন। থ্যাংক ইউ।